বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। গত পর্বে আমি একান্তর কোণ এবং অনুরূপ কোণ কাকে বলে তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব একান্তর কোণ এবং অনুরূপ কোণের আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে। তার আগে একবার বলে দিই একান্তর কোণ অনুরূপ কোণ কাকে বলে। এখানে যেমন দুটি সরলরেখা আছে, মনে করো এবি এবং সিডি। এই এবি এবং সিডি এই দুটো সরলরেখাকে ইএফ এই সরলরেখাটা ছেদ করেছে, তাই ইএফ এটাকে আমরা বলি ছেদক। এখন এই ছেদকের এই পাশে চারটি কোণ হয়েছে, 1 2 3 4, আবার ওই পাশেও চারটি কোণ হয়েছে 1 2 3 4। আবার এই যে দুটো সরলরেখা আছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আছে তোমার চারটি। কি কি? 3 4 6 5 এই কোণগুলো, এগুলোকে বলি আমরা অন্তস্থ কোণ, আর বাইরের কোণগুলোকে বলি বহিস্থ কোণ। আগের পর্বে বলেছিলাম একান্তর কোণ কি? ছেদকের এক পাশের একটি অন্তস্থ কোণ, যেমন মনে করো এই 3, এবং ছেদকের অপর পাশের কিন্তু দূরবর্তী অন্তস্থ কোণ অর্থাৎ এই 5, এগুলোকে বলা হয় একান্তর কোণ। অর্থাৎ 3 এর একান্তর কোণ মানে এই যে এই কোণটার একান্তর কোণ হচ্ছে এই কোণটা 5। একই রকম ভাবে 4 এর একান্তর কোণ 6। আর অনুরূপ কোণ কোনটা বলেছিলাম? ছেদকের এক পাশের একটি বহিঃকোণ থাকবে এবং একটি অন্তঃকোণ থাকবে কিন্তু দূরের। যেমন ধরো এই পাশে ডান পাশের একটি বহিঃকোণ হচ্ছে 1, এই যে এই বহিঃকোণটা, এটা বাইরে আছে এই কোণটা, এটা 1 নম্বর। আর ভিতরে আছে এই 4 এবং 5, তাই 4 হবে না, 4টা কাছে, তাই 5 হবে। তাহলে 1 এর অনুরূপ কোণ হচ্ছে 5। একই রকম ভাবে 4 এর অনুরূপ কোণ হচ্ছে 7। এখানে 2 এর অনুরূপ কোণ হচ্ছে 6, আবার 3 এর অনুরূপ কোণ হচ্ছে 8। এটি আগের পর্বে বলেছিলাম। আজকে বলছি যে আমরা যে যদি এই এবি এবং সিডি এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, অর্থাৎ এদেরকে যদি আমরা বাড়িয়ে দিই সীমাহীনভাবে ডান দিকে কিংবা বাঁ দিকে, যদি এই দুটো সরলরেখা কখনোই ছেদ না করে, তাহলে একান্তর কোণগুলোও সমান হবে, অনুরূপ কোণগুলোও সমান হবে। অর্থাৎ এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটাও 30 ডিগ্রি হবে, কিংবা এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। একই রকম ভাবে অনুরূপ কোণগুলো সমান হবে, মানে 1 যা হবে 5 তাই হবে, 4 যা হবে 7 তাই হবে। তো এটি একটি বৈশিষ্ট্য ছিল যে সমান্তরাল সরলরেখা হলে একান্তর কোণ এবং অনুরূপ কোণ পরস্পর সমান হবে। কিন্তু যদি এই দুটো সরলরেখা যদি সমান্তরাল না হয়, যেমন এইভাবে একটা সরলরেখা গেছে, এইভাবে একটা সরলরেখা গেছে, আর এটা হচ্ছে ছেদক, তাহলে এখানে একান্তর কোণ হচ্ছে এইটা আর এটা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে না। একরকম ভাবে ধরো এটা হচ্ছে বাইরের কোণ, এটা ভিতরের কোণ, তাহলে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এই কোণটাও সমান হবে না। তো এটি একটা বৈশিষ্ট্য। আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ছেদকের এক পাশে দুটি অন্তস্থ কোণ, এই ছেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণ, এখানে যেমন 4 আর 5, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। সেটি দুটো সরলরেখা সমান্তরাল হলেও হবে, এখানে অসমান্তরাল হলেও হবে। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ মিলিয়ে 180 হবে, এখানেও তাই এই কোণটা দুটো কোণ মিলিয়ে 180 ডিগ্রি হবে। তো এই ছিল একান্তর কোণ এবং অনুরূপ কোণের বৈশিষ্ট্য। আগামী পর্বে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের থাকুন, থ্যাংক ইউ।